টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পানি জমে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন কর্মজীবী মানুষ। চট্টগ্রামে সোমবার রাত থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। নগরীর নিচু এলাকায় জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পড়েছেন অফিসগামী যাত্রী ও স্কুল কলেজগামী শিক্ষার্থীরা। লক্ষ্মীপুরে সকাল থেকে ঝোড়ো হাওয়ার পাশাপাশি বৃষ্টি হচ্ছে, ফলে শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় পানি জমে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদী উত্তাল, বিদ্যুৎবিহীন বিভিন্ন এলাকা। হবিগঞ্জ সদর, বানিয়াচং ও লাখাইয়ে ঝড়ের তাণ্ডবে বিভিন্ন স্থানে গাছ উপড়ে গেছে। ভারী বৃষ্টিতে ফেনী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পানি জমে থাকতে দেখা যায়। দোকানে পানি ঢুকে পড়ায় ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। অবস্থা খারাপ, মানুষ যাতে হয়তো আর না বৃষ্টি গাড়ি ভাড়া দিয়ে পালন করছি, কষ্ট চাচ্ছি না, বহুত কষ্ট। আরো মানুষের কষ্ট করছে ঘরের মতন না। আমাদের এক গলা পানি ভিজি ভিজি পার হইতো, এই হইল মানুষের দুর্ঘটনা। জলাবদ্ধতা আরো খবর জানবো। চট্টগ্রাম থেকে আমাদের সাথে রয়েছেন আহসান রিটন। আহসান রিটন, এর আগে আপনি যেমনটা দেখাচ্ছিলেন, এত পানি যে মোটরসাইকেল ডুবে গেছে, মানুষের অনেকের কোমরের উপরে পানি উঠে গেছে, এখন কি খবর? দেখুন, আমরা এই মুহূর্তে আগে যেখানে ছিলাম সেই প্রবর্তক মোড়ে এখনো পর্যন্ত আছে, অর্থাৎ এখান থেকে অন্যদিকে মুভ করার মতো কোনো সুযোগ আমাদের কাছে এই মুহূর্তে নেই। এবং আমরা দেখছি যেই একটি ওষুধের দোকান থেকে অর্থাৎ একটা ফার্মেসি থেকে আমরা দাঁড়িয়ে লাইভটি দিচ্ছি, এবং সেই ফার্মেসিতে দেখেছি আমরা এক হাত নিচে পানি ছিল, কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি সেই দোকানটি তো আসলে এখন হাঁটু সমান পানিতে তলিয়ে গেছে। আমরা যেটি বলে আসছি যে এই যে প্রবর্তক মোড় এবং চট্টগ্রামের আরও বেশ কিছু এলাকা রয়েছে, যে সমস্ত জায়গায় কনস্ট্রাকশনের কাজ চলছে, নর্দমা পরিষ্কার কাজ চলছে, যে ব্যাকআপ প্রকল্পটি চলমান রয়েছে সেটির কাজ চলছে, এবং সেই কারণে অনেকগুলো নালা এখন আসলে বলা যেতে পারে বন্ধ রয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এই যে প্রবেশ মুখ, অর্থাৎ এই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে প্রবর্তক মোড়, এইটিতে আমরা ইতিপূর্ব দেখেছি আসলে সামান্য বৃষ্টিতে এখানে আসলে গলা সমান পর্যন্ত পানিতে তলিয়ে যাওয়ার ঘটনা ইতিপূর্বে ঘটেছে। আমরা দেখছি যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এই অংশটিতে আজকে সকালে যখন বৃষ্টি হয় তখন আমরা দেখছি একেবারে হাঁটুর নিচে, অর্থাৎ গোড়ালি সমান পানি এখানে জমেছে, যেহেতু নালা নর্দমা বন্ধ রয়েছে। কিন্তু এরপর আমরা যখন দেখলাম যে আসলে 10টার পর থেকে মুষলধারে বৃষ্টি শুরু হলো, তারপর থেকে পানি বাড়তে বাড়তে সেটি এখন কোমর, ক্ষেত্র বিশেষে অনেকের মাথার উপর দিয়ে সেই পানিটি যাচ্ছে। আমরা কিছুক্ষণ আগেও এখানে বেশ কিছু মোটরসাইকেল দেখেছিলাম যেগুলো পানিতে অর্ধনির্মিত ছিল, এবং আমরা এই মুহূর্তে দেখছি সেগুলো একেবারে পরিপূর্ণভাবে নিমজ্জিত হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম মেডিকেল কলেজের পশ্চিমের যে গেটটি রয়েছে সেই গেটটি দিয়ে একেবারে জীবনের ঝুঁকি নিয়ে লোকজন আসা যাওয়া করছে। অর্থাৎ এই যে মেডিকেল কলেজের গেটের চিত্র এই, তাহলে কলেজে বা হাসপাতালের ভেতরে কি পানি ঢুকেছে কিনা বা ভেতরের দৃশ্য জানাবেন। আরেকটি হাসপাতাল আছে মা ও শিশু হাসপাতাল, যেটাতে এমনিতে দেখি আমরা নিচতলায় পানি ঢুকে যেতে একটু জোয়ার বাড়লে, সেটার কি খবর? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এই মুখের যে অবস্থাটি দেখছেন, আসলে ভেতরের অবস্থা তেমন নয়, ভেতরে পানি ওঠার আশঙ্কা একেবারেই কম। তবে চট্টগ্রামের আগ্রাবাদ যে মা শিশু হাসপাতালের কথা আপনি বলছেন, সেখানে আমরা দেখেছি সামান্য জোয়ারে কিংবা সামান্য বৃষ্টিতে হাঁটু থেকে কোমর সমান পর্যন্ত তলিয়ে যায়। আজকে আমরা ইতিমধ্যে খবর পেয়েছি সেখানে আসলে পানি উঠতে শুরু করেছে, এবং সেটি ক্ষেত্র বিশেষে হাঁটু পর্যন্ত গড়িয়েছে। এবং আমরা জানি যে সেখানে বৃষ্টি হলে সেটি মেডিকেল কলেজ আশপাশে যে সমস্ত খালি জায়গা রয়েছে সেগুলো তো বটেই, আমরা দেখেছি হাসপাতালের ভেতরেও হাঁটু থেকে কোমর সমান পর্যন্ত পানিতে তলিয়ে যায়। তো আজকেও আসলে তেমন একটি পরিস্থিতি সেখানে বিরাজ করছে বলে আমার সেখানকার লোকজন আমাদেরকে জানিয়েছে। আমরা আসলে আরও চেষ্টা করছি যে চট্টগ্রাম শহরের আর কোথায় কোথায় পানি জমেছে, সেই পানিতে মানুষের কি দুর্ভোগ। তবে এই মুহূর্তে যে দুর্ভোগ আমরা দেখছি যে অনেক কোমলমতি শিক্ষার্থী তারা আসলে অনেকটা মজা করেই পানিতে ভিজছে, কিন্তু তাদের মা বাবাকে আমরা দেখেছি একেবারে অসম্ভব রকমের চিন্তায় তারা পড়েছে। তাদের যে সন্তানটি তাদের সকালে স্কুলে গেছে সে কিভাবে আসলে ফিরবে নিরাপদে, সেই বিষয়টি নিয়ে তারা চিন্তায় আছেন। এবং আমরা দেখেছি অনেকে গলা সমান পানি মারিয়ে তারা তাদের সন্তানদেরকে আনার জন্য তারা তাদের স্কুলের দিকে প্রবেশ করছে। এবং এখনো পর্যন্ত নগরীর কোথাও কোনো রকমের প্রাণহানি কিংবা আহত হওয়ার খবর আমরা পাইনি। বৃষ্টি যদি ঘন্টা দুয়েক থামে তাহলে এই যে পানি। আহসান রিটন, আপনি থাকুন, আমরা একটু কুমিল্লায় যাব। সহকর্মী তানভীর খন্দকার রয়েছেন। তানভীর, আমরা দেখতে পাচ্ছি কুমিল্লার চিত্র, আপনার পেছনে রাস্তায় পানি, সব মিলিয়ে জানাবেন। আর আবহাওয়া কি, কুমিল্লার এই আবহাওয়া আসলে কতক্ষণ পর্যন্ত থাকবে, কি জানা যাচ্ছে?
কুমিল্লাতে কিন্তু গত 24 ঘন্টায় 102 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। এটি ভারী বৃষ্টিপাত, কিন্তু এখানে যে বৃষ্টি হয়েছে সেটি কিন্তু মূলত আজকে সকালে যে 1.5 ঘন্টার বৃষ্টি, সেই 1.5 ঘন্টার যে ভারী বৃষ্টিপাত, এই বৃষ্টিপাতেই শহরের বেশিরভাগ এলাকা কিন্তু তলিয়ে গেছে। কিন্তু এখানে আসলে যে পরিমাণ বৃষ্টি হয়েছে সেখানে যদিও পয় নিষ্কাশন ব্যবস্থা বা ড্রেনেজ ব্যবস্থা মোটামুটি রকমের ভালো আছে, কিন্তু ভারী বৃষ্টিপাতের কারণে এই জলাবদ্ধতা তৈরি হয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। আমি এখন যে জায়গাটিতে আছে মূলত সেটি হচ্ছে কুমিল্লা জিলা স্কুল থেকে পুলিশ সুপারের বাসভবন হয়ে ঈদগাহ পর্যন্ত। এই রাস্তাটি কুমিল্লাবাসীর দুঃখ হিসেবেই বলা যায়, কারণ প্রতি মৌসুমে যখন বৃষ্টিপাত শুরু হয় এই রাস্তাটি কিন্তু সব সময় ডুবে থাকে। এই নগরবাসীর কিন্তু অভিযোগ রয়েছে এই রাস্তাটি নিয়ে যে মেয়র বা প্রশাসক বদল হয়, কিন্তু এই রাস্তার যে চিত্র সেটি কিন্তু কখনোই বদল হয় না, বরং এই রাস্তাটিতেই কিন্তু মানুষের সবচেয়ে বেশি দুর্ভোগ হয়। আর যেহেতু এটি নগরীর একেবারেই মাঝখানের রাস্তা, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটি অতি গুরুত্বপূর্ণ পরিবহন যেমন অ্যাম্বুলেন্স, যেটি কিনা হামের টিকা বহন করছে, যেটি কুমিল্লা থেকে আসলে বুড়িচং যাবার কথা ছিল, সেটি কিন্তু এখানে জলাবদ্ধতার কারণে আটকা পড়ে আছে এবং সেখান থেকে কিন্তু এটি নড়াচড়া করতে পারছে না। আমরা দেখেছি যে সকাল থেকেই এখানে বেশ কিছু গাড়ি কিন্তু আটকা পড়েছিল এবং আমরা দেখেছি যে রেকার এনে এবং অন্যান্য যানবাহন এনে কিন্তু সেগুলোকে উদ্ধার করা হয়েছে এখান থেকে। আর আমি শুধু যে এই রাস্তাটি যে জলাবদ্ধ এরকম নয়, কুমিল্লা শহরের চকবাজার, চাঁদপুর এবং শাকতলা, আমরা দেখেছি যে ঈশ্বর পাঠশালা স্কুল, সেগুলোও কিন্তু পানির নিচে ডুবে গেছে। মূলত এই ভারী বৃষ্টিপাতের কারণেই এই জলাবদ্ধতা তৈরি হয়েছে। আমরা আসলে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছে যে তারা ইতিমধ্যে কর্মীদেরকে পাঠিয়েছে যেসব এলাকার মধ্যে জলাবদ্ধ হয়ে আছে সেই এলাকাগুলোর ড্রেনেজ ব্যবস্থা কিভাবে সেগুলোকে পানি চলাচলের উপযোগী করা যায় সেই ব্যবস্থাটি করতে। কিন্তু তারা বলেছে যে ভারী বৃষ্টিপাত হয়েছে সেখানে আসলে এই ধরনের জলাবদ্ধতা তৈরি হতে পারে এবং এটি আসলে সময় না গেলে এই পানিগুলো আসলে সরবে না। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমরা শুধু কুমিল্লা শহরেই যে ঝড় বৃষ্টির কারণে ক্ষয়ক্ষতি হয়েছে এমনটি নয়, আমরা বিভিন্ন উপজেলাতে খোঁজ খবর নিয়েছি, সেখানে এই কালবৈশাখী ঝড়ের কারণে কিন্তু পল্লী বিদ্যুতের যে বিদ্যুৎ সংযোগ সেগুলো বিনষ্ট হয়েছে এবং আমরা জেনেছি যে বিভিন্ন এলাকাতে বিভিন্ন স্থাপনাও কিন্তু ঝড়ে গাছ পড়ে নষ্ট হয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো হতাহত কিংবা প্রাণহানির খবর নেই। জলাবদ্ধতার ভোগান্তি এবং বিদ্যুতের যে বিভ্রাট সেটি নিয়েই কিন্তু কুমিল্লাবাসী এখন এই কালবৈশাখীর যে সময় সেটি পার করছে। জি, রাস্তায় পানি আর ভেতরে লোডশেডিং এই অবস্থায় রয়েছে। আপনি জানাচ্ছিলেন সেই খবর, ধন্যবাদ আপনাকে।